বাজান এবার আমার দিকে তাকান। ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতিরে ঘোড়ার পিছনে উঠাইবার আগে মঈনুদ্দিন রে বলে, মঈনুদ্দিন রে তোর বাড়ি যাইতে 1 ঘন্টা লাগে। কয় হ্যাঁ, দোয়া করে দিলাম অল্প সময়ের মধ্যে মার কাছে বলে আয়। মঈনুদ্দিন চিশতি মাত্র অল্প বয়সে বাবা মার কাছে যে বলতেছে, মা গো मैं हज जाओ, मैं हज जाओ, मैं हज जाओ, दुआओ करो। মঈনুদ্দিনের মা কান্দার কয়, মঈনুদ্দিন রে তুই হজে কি লেগে যাইতাছস? তুই কি তোর আমলে যাইতাছস বাবা? কেন মে আমি তো রাত্রে শুনছি যে আমি যামু না গো বাবা না। তুই মনে রাখিস, তুই যখন হজে যাওয়ার নিয়ত করে মায়ে জীবনী একবার মদিনা যাও, তুই যখন কাঁদতেছিলি এই কবিতা বলে বলে আমি মা ঘরের কোনায় যায় নামাজে বসে কাঁদতেছিলাম গো বাবা। কারণ তোর নারীর সাথে আমার নারীর বাদন গো বাবা। সন্তান দুনিয়ার কোথাও কাঁদলে কেউ না জানলে মা জানে গো মঈনুদ্দিন। তুই যখন হজে যাওয়ার জন্য কাঁদতেছিলি আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম ইশারের নামাজ পড়ে ঘুমায় আছি, তোর কান্না আমার কানে চলে আসছে স্বপ্নের মাধ্যমে। আমি ওযু করিয়া যায় নামাজে বসছি, কারণ নেটওয়ার্ক তো আমি মায়ের কাছে, আমার দোয়া ছাড়া তো যাইতে পারবি না। সেজদায় বসে বলছি, মালিক রে আমার মঈনুদ্দিন এই যাত্রায় তার উস্তাদের সাথে হজে যাইতে চায়, আমার মঈনুদ্দিন রে লইয়া যাও। তখনই তোর কাছে হেলাম আসছে, যা আমি দোয়া করে দিলাম, জয় দেখবি তোর মতো আর একজন মা ভক্ত একটা পাগল তার মায়েরে নিয়ে কাবা ঘরের পাশে তপ করতেছে। আরো জোরে। আমি 2004 সালে, 13 সালে, 11 সালে, 10 সালে, 9 সালে, 8 সালে যখন হজে যাই আমি দেখেছি তদানীন্তন কালে টুকরিতে করে চকিতে করে নিয়ে নিয়ে হাজিদেরকে তপ করাইতো ওই কালো নিগ্রু ভাইয়েরা এবং সুদানি আমানিরা চকিতে করে তপ করাইতো। আগের দৃশ্যগুলো আগে দেখেন, আগের হজেরগুলো। এখন দুর্বল হাজিদেরকে হুইল চেয়ারে হজ করায়, আর তখন ছিল হুইল চেয়ার ছিল না। তখন আজ থেকে 20-25 বছর আগে মাথায় করে কান্দে করে ওই কালো নিগ্রু ভাইয়েরা এবং সুদানি সোমালিয়ান ভাইরা টাকার বিনিময়ে 20 রিয়াল 10 রিয়ালের বিনিময়ে তপ করাইতো বিরুদ্ধ মানুষদেরকে কান্দে করে। তো মঈনুদ্দিন চিশতি আর ওসমান হারুনি তপ করতেছে, ইন্দিমিন টাইমে দেখে একটা লোক টুকরির মধ্যে কইরা জাকার মধ্যে কইরা তপ করতেছে। জোরে কর। মঈনুদ্দিন চিশতি তার ওস্তাদের বলে, শায়েখ সে এইরকম টুকরির মধ্যে কইরা মাথায় কইরা কি মাল বহন করে, কেন মক্কার এই হেরেমের ভিতরে কেউ যদি স্বর্ণের বস্তাও রেখে দেয় কোনো হাজি কারো মাল কেউ ধরবে না। কথা বলে না কেন? সে তার টুকরিটারে নামাইয়া অন্তত তপ করুক। ওসমান হারুনি বলেন, ও ভাইজান তোমার মাথার টুকরিটা নামাইয়া তপ করে এত কষ্ট করতেছো কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা কান্দে আর কয়, আপনি কোথায় বাড়ি জানি না, আমার বাড়ি দিল্লি। চিশতি আসো, আমার বাড়ি দিল্লি সানজারিতে, আমার বাড়ি ইরাকে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে, ইমাম আবু হানিফার গ্রামের বাড়িতে। তোমার মালটা নামায়া তারপরে তপ করো। লোকটা কান্দে আর কয়, এই টুকরির ভিতরে আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। আমার মায়ের বয়স 135 বছর। আপনি ভাবতেছেন আমি বুঝি একবার আমার মায়ের মাথায় করে তপ করে হজ করাইতেছেন না, এইবার দিয়া 9 বার আমার মায়ের মাথায় করে হজ করাই।
আমার মা 120 বছর পর্যন্ত নিজে পায়ে হাইটা তওয়াফ করতে পারত। আমি মায়েরে কইছি, মা এখন তুমি হাঁটতে পারো না, আর যাইতে হবে না। আজ থেকে 9 বছর আগে আমার মা বলে, বাজার রে তুই যাবি। আমি মা হজের মাস আসলে পাগল হইয়া স্ট্রোক করে মারা যাব। হুজুর এখান থেকে ইরাক যাইতে উঠে সরিয়ে 15 দিন লাগে বর্ডারে যাইতে। আমি আমার মারে 1 মাসের সফরে উঠে করিয়ে নিয়ে আসি, তওয়াফ করাই এই টুকরিতে মুজদালিফা মিনায় যাইয়া উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, আরাফার ময়দানে যাই আমার মায়ের এইভাবে লইয়া। মঈনুদ্দিন চিশতিও কান্দে গো, উসমান হারুনিও কান্দে। মঈনুদ্দিন চিশতি বলে, কেন আমি আমার মায়েরে নিয়ে আসলাম না? হযরত আপনার বাড়ি দিল্লি আর আমার বাড়ি ইরাকে। আমি আমার মায়ের এইভাবে বস্তায় ভরে নিয়ে আসি, উঠে সওয়ার করাইয়া এই টুকরিতে করে তওয়াফ করাই মাথায় করিয়া। আমার মায়ের এইবার দিয়ে 9 বার হজ করাইলাম এইভাবে। আমার মা প্রতি বছর হজ করে এই পর্যন্ত 30 থেকে 32 বারের মধ্যে আমি 9 বার করাইছি এই ঝাঁকার মধ্যে করিয়া। ওসমান হারুনি কান্দে আর কয়, আরে ওসমান তোর কপাল কত পোড়া, তোর মা আজকে বাইসা নাই। তোর মাও যদি বাইসা থাকতো আমি আমার মায়ের কান্দে করে হজ করাইতাম। মঈনুদ্দিন চিশতির মতো মা পাগল কয়জন আছো জানি না দোস্ত। হজ করে আইসা মঈনুদ্দিন চিশতি পাগলের মতো মায়ের বুকে নিয়ে কান্দে আর কয়, মা मैं জীবনে একবার মদিনা যাব। কবিতা কবুল হয়ে গেছে, এইবার দ্বিতীয় কবিতা, মাকে নিয়ে জীবনে একবার मैं হজে যাব। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক যিনি, প্রশংসা করব আমরা বান্দা ওই রবেরই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বলেন, সারা দুনিয়ার মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা বৃক্ষ, সবাই আমি আল্লাহর প্রশংসা করি। শুধু কেবলই মাত্র মানুষ অথবা জেন আমি আল্লাহর সাথে নেমো খারামি করি। কথা ঠিক না বেটি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন সবাই তার তাসবিহ তাহলিল করে। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যদি জানতো তার বাড়ির পাশের গাছে কি জিকির করে মাওলাই কারিমের, ওই লোকটা একটা দিনের জন্য আল্লাহর প্রশংসা একটা সেকেন্ডের জন্য বাদ দিত না। সুবহানাল্লাহ। মানুষ যদি জানতো তার পাশের বাসার, তার বাড়ির ছাদের পেঁপে গাছে পাকা পেঁপের মধ্যে কি আওয়াজ হয়,
পেঁপে গাছের পাতার মধ্যে কি আওয়াজ হয়, রব্বে কারিমের কি জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি ওই লোকটা জানতো তার বাড়ির পিছনের কলা গাছের বাগানে কলার পাতা লড়ে আর কি আওয়াজ দেয়, যদি জানতো রব্বে কারিমের সাথে কোনোদিনও বেঈমানি করতো না। কথা ঠিক না বেঠিক? এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ যে শুধু মানুষ আর জিন জাতির মালিক তা নয়, সারা দুনিয়ার মালিক যিনি, আপনার আমার মালিক তিনি। কথা বলেন না কেন? তা জি বলা যায় না, যেখানে জি বলার জি বলবেন, যেখানে ঠিক বলার সেখানে ঠিক বলবেন, সুবহানাল্লাহ যেখানে বলার দরকার সেখানে বলবেন। আল্লাহও খুশি, আমিও খুশি। এই মসজিদের ভিতরে অন্তত 50,000 ফেরেশতা আজকে আপনাদের সাথে নামাজ পড়বে। পুরস্কার আসতে পারে। মসজিদের জায়গা হলো 6% উপরে, এত ফেরেশতা জায়গা পাইব কই? এক একটা ফেরেশতার মাথা বলে আসমানে থাকে, জমিনে পা থাকে, এত ফেরেশতার জায়গা কই পাইবে 50,000? রব্বে কারিম যদি পারেন একটা সাধারণ মানুষকে নদী পার করায় দিতে, নৌকা ছাড়া মাঝি ছাড়া পায়ে হেঁটে যেতে পারে, তার ফেরেশতারে কি এই জায়গার মধ্যে বসাইতে পারে না? কথা বলেন না কেন? হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে এত পরিমাণ ফেরেশতা থাকে একটা জুমার দিনে, একটা জুমার মসজিদে 50 আলফ সানা, 50,000-এর উপরে মালাইকা, নাযালাল মালাইকা 50, কোন জায়গায় আসছে 70, কোন জায়গায় আসছে 60। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মুখের দ্বারা বর্ণনা করে বলেন, রাসূল আপনার উম্মত জানে না কত ফেরেশতা আমি জুমার দিন এক একটা মসজিদের ছাদের উপরে, মসজিদের 2 তলা 3 তলা 5 তলা 7 তলা 10 তলা আমি ফেরেশতা নাজেল করে রাখি, তাদেরকে ডিউটিরত রাখি। আপনি জানেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল বললেন, বলেন না কত ফেরেশতা আমার মুসল্লিদের জন্য, আমার উম্মতের জন্য আপনি পাঠান। আল্লাহ বলেন 50,000। সুবহানাল্লাহ বাইতে যে কই 60, 60,000, 70। সুবহানাল্লাহ বললেন না? ও 100, 1,00,000-এর উপরও ফেরেশতা, জিত 100, 1,00,000-এর উপরও ফেরেশতা আমি পাঠাই দেব। প্রশ্ন আসতে পারে এত ফেরেশতা লাগেনি, একজন পাঠাইলে তো হয়। আমার আল্লাহ বলেন, কেন জুমার দিনে এত ফেরেশতা পাঠাই জানুনি? মিশকাত শরীফের হাদিসে আসছে, রাসূল বলেন আমার উম্মতরে খুশি করার জন্য আমার আল্লাহ 1,00,000-এর উপরে ফেরেশতা পাঠায়। বদরের যুদ্ধে 1,000 ফেরেশতা পাঠাবার দরকার কি ছিল? 3,000 ফেরেশতা পাঠাবার কি দরকার ছিল? 5,000 পাঠাবার দরকার কি ছিল? وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। যেই যুদ্ধের মাঠে রাসূলকে আল্লাহ নিজে প্রেরণ করলেন, যেই যুদ্ধের মাঠে আল্লাহ নিজে সাহায্য করবে ওয়াদা দিলেন, আমার আল্লাহ বলতেছেন নবীজি যদি আপনার সাহাবীরা পালায়ন না করে, আপনিও যদি মানুষকে ভয় না করি আমি আল্লাহকে ভয় করেন, আপনার সাহাবীরা যদি যুদ্ধের মাঠে পিছনের দিকে না পৌঁছায়, আমি রব্বে কারিম তাদেরকে 1,000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। 1,000 ফেরেশতার দরকার কি? জিব্রাইল একজন আসলেই তো যথেষ্ট। কথা বল না কেন? জিব্রাইলের কত ক্ষমতা জানেন গো দোস্ত? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল প্রতিদিন একবার আসতেন, একাধারে 40 দিন একবার করে আসছে। আলহামদুলিল্লাহ বলেন।
উনি যেই বছর মৃত্যুবরণ করবেন ওনার হায়াতে জিন্দিগি শেষ। ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়ায় বাসছে 119 বছর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 119 বছর যখন ওনার শেষ, 18 বছর চলে, 118। ইন দি মিন টাইমে ওনার মৃত্যুর আর 40 দিন বাকি আছে, হায়াতে জিন্দিগি শেষ। জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন ইদ্রিস নবীর কাছে আসতেন। এর আগে মাত্র আইসে 2 বার, কেউ বলেন 6 বার, কেউ বলেন 8 বার, কেউ বলেন 11 বার। পুরা 118 বছরের ভিতরে 10 বার 11 বার আইসে ওহিনিয়া। আর মৃত্যুর 40 দিন আগে আসে প্রতিদিন। বুঝেন তাহলে কি নবীন নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইদ্রিস নবীর শানে এইভাবে বলেন, ওয়াযকুর ইদ্রিসা ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। কোরআন শরীফে মাত্র 28 থেকে 29 জন নবীর নাম কোরআনে আছে, আর নবী আসছে 1,25,000। তো 25,000 1,25,000 এর ভিতরে 1000 নবীর নামও কোরআনে নাই, 100 জন নবীর নামও কোরআনে নাই, 50 জনও নাই। বাকি নবী কই? তো মনে রাখবেন, যাদের নাম কোরআনে আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আল্লাহর বন্ধু, তার নাম ইদ্রিস। আরো জোরে, আরো জোরে। কোরআন শরীফের মধ্যে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে দেখেন, নবীও 1.25 লক্ষ, সাহাবীও 1.25 লক্ষ। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। কি মনে করলেন আপনি? আবু বকর এত দামি সাহাবী, তার নাম কোরআনে নাই, যে উম্মতের 1% জান্নাতে যাবে। হাসান হুসাইন যারা জান্নাতের 2 জন লিডার, সভাপতি, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের, যুবকদের জান্নাতের সর্দার, লিডার, সভা নেতা হাসান হুসাইন, তাদের নামও কোরআনে নাই। এই 2 জনকে যেই বাবা জন্ম দিছে আলী, তার নামও কোরআনে নাই। একজন গোলাম কিতুদাস, বাড়ির দারোয়ান, রসুলের পালক পুত্র, তার নাম কোরআনে আসছে। আল্লাহ কাউর চেহারা দেখে, বংশ দেখে কোরআনে তারে ডাক দেয় না, আল্লাহ তার আমল দেখে ডাক দেয়। বাংলাদেশে ডক্টর ইউনূস বর্তমান ক্ষমতায়, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন, তাদের চাইতে যদি একজন ইমানদারি, ইমান শক্ত থাকে, ওই উপদেষ্টাদের চাইতে কোটি কোটি গুণ দাম আল্লাহর কাছে আপনার বেশি। আপনি নিজেরই কি মনে করেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। এখানে জমার সিগা। আমি রব্বে কারিম অবশ্যই কারো চেহারা দেখে বিচার করি না, আমি কারো বডি দেখে বিচার করি না, আমি কারো বংশ দেখে বিচার করি না, আমি কারো টাকা পয়সা দেখে বিচার করি না। আমি বিচার করি তার অন্তঃকরণ দেখে, তার অন্তর এবং তার আমল দেখে, তার নিয়াত দেখে। যেরকম সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস এবং আরো যারা আছে, তারা কোনো প্রতিষ্ঠানে, কোনো জায়গায় দোয়ার অনুষ্ঠানে গেলে ওই দোয়া কবুল হবে, আর একটা রিক্সা চালক শরীরে ঘামের গন্ধ কয়, গামছা সেরা, জামা সেরা, চোখে কাতর, টুপিতে কাতর, দোয়া নাই, আতর নাই, সেন্ট নাই, এই লোকটা গেলে দোয়া কবুল হবে না, এরকম নয়। আল্লাহ বলেন, কোনো চেহারার খাতিরে, কোনো মান মর্যাদার খাতিরে মাফ করব না, আমি মাফ করব তার নিয়াত দেখে। কার অন্তরে বিকালবিন সেলিম, আমি রব্বে কারিম নিষ্কলুষ, নির্ভেজাল, ফরমালিন মুক্ত ভালোবাসা আছে। সুবহানাল্লাহ কইলেন না? আমি আল্লাহর ইবাদত হতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এখানে আমালুল কাসির বলা হয় নাই। আখলিস দীনাক, নির্ভেজাল আমল হতে হবে, সেটা কম হইলেই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল লাগবে না। বেশি আমল আমি আল্লাহর কাছে তোর দরকার নাই। দেখবেন যেইগুলা মসজিদের ভিতরে বেশি তাহাজ্জুদ পড়ে, অনেক জায়গায় আছে দেখবেন ওইগুলা জুতা চুরি বেশি করে। কথা কর না কেন? জুতা চোর দেখবে, ও তাহাজ্জুদের নিয়াত করে ঢুকে সবার আগে জুমার দিনে, ও পিছনের দিকে একবার তাকায়, যতবার পশ্চিম দিকে না তাকায় পিছনের দিকে ততবার তাকায়।
কোন জুতাটা বাটা, কোন জুতা এফেক্স, কোন জুতাটা আরো দামি দামি আছে, ওইগুলা দেখে কে কোন জায়গায় রাখে। ঢোকে সবার আগে, বাইরাই সবার আগে। ওটার নাম কি? চোর। ওটার নাম কি? জোরে কর, আরো জোরে। মুন্ডো করো না, নাম কি? ওটার নাম কি? ঢোকে কোন সময়, বাইরে কোন সময়। দেখবেন আপনার সেজদায় থুইয়া চোর সাহেব ইচিংকিম পাকা চি চি, কথা কর না কেন? ও ঢোকে সবার আগে। ও ইচ্ছা করলে সামনের কাতারে বসতে পারে, বসে না। ও পিছের কাতারে দেখবেন আলগোস করে বয়ে থাকে, খালি এদিক তাকায় ওদিক তাকায়, জুতা কোন জোড়া নিলে আমার হিরোইনের পয়সা হইব। কথা কর না কেন? হ্যাঁ, এই মুসলমান ভালো করে বুঝেন তো, যারা ঢুকে আগে বাইরে, ঢুকে আগে বাইরেও আগে, এগুলো চোর। হয়তো নামাজ চোর, নাহলে জুতা চোর, নাহলে আল্লাহরে চুরি করে, বিশ্বনবীর সাথে গাদ্দারি করে। যারা দেখবেন বিশ্বনবীর সাথে গাদ্দারি কেমনে করে, এই চোর কেমনে চোর? কাবল জুমার নামাজ 2 রাকাত পইরাই চোরে দৌড় দেয়। কথা কর না কেন? এটা হলো নামাজ চোর। বাদাল জুম্মা যে 4 রাকাত নামাজ, এটা পড়তে হয়, এটা সুন্নাতে মুআক্কাদা। জুমার দিনে চোরগুলা না পড়ে দৌড় দেয়, এটা চোর। কথা কর না কেন? জোরে কন। অনেক মুসল্লি আছে দেখবেন সালামটা ফিরাইতে দেরি, দৌড়। বাদাল জুমাও পড়ে না, কোনো নামাজ নাই, মনে করছে জুমার নামাজ শেষ। আইরে বেটা, কেউ যদি বাদাল জুমার কবলাল জুমা 4 রাকাত আর 8 রাকাত না পড়ে, এই 4 রাকাত আর লাস্টে 4 রাকাত, আর এই জুমার নামাজ পড়ে কোনো লাভ নাই, হুদা সালা বিসা কিনা। আপনি যদি জোহরের নামাজ পড়তে এসে 10 রাকাত না পড়েন, 4 রাকাত পড়ে যায় কেন? আপনি জান্নাতে যাবেন? কোনোদিনও না। এই জন্য তো সরমনা শায়েখ বলেছে, কোরআন পেলা সুন্নাহ, কোরআন পেলা সুন্নাহ। শুধু কোরআনের পরে আমল করলে আপনি জান্নাতে যাবেন না, এই কেম চ্যালেঞ্জ। কথা বলেন না কেন? কোরআনে সুন্নাত নামাজের কথা নাই, নফল নামাজের কথা আছে। এই যে বাদাল জুম্মা যে 4 রাকাত নামাজ, এটা কোরআনে নাই। হালাকি এই বাদাল জুম্মা যদি আপনি না পড়েন, আপনি চোর, নামাজ চোর। বিশ্বনবীর সাথে আপনি জান্নাতে যেতে পারবেন? চ্যালেঞ্জ করলাম আপনাকে। কোরআনে জুমার নামাজের কথা আছে, জুমার আগে পরে যে 8 রাকাত নামাজের সুন্নাত, এটা কোরআনে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দেবে, নামাজ এসে পড়বা, নামাজ শেষ, ব্যবসায় চলে যাবা। এখন যদি আপনি আহলে কোরআনওয়ালাদের মতো, এই শয়তানগো মতো, এই কাফেরগো মতো বলেন যে খালি তো জুমার নামাজের কথা আছে, সুন্নাতের কথা তো নাই, পড়বো না, দৌড় মারলাম, আই কাম চ্যালেঞ্জ। আমি বললাম সরমনের শায়েখ বা, আমি তো সরমনের মুরিদ না, আমি ফতোয়া দিলাম, শুধু যদি জুমার নামাজ জিন্দিগিতে কেউ পড়ে, মুসাফির ছাড়া, অসুস্থ ছাড়া, এবং যাদের পরে জুমার নামাজ, এখানে 7 জন ব্যক্তির নাম হাদিসে আছে, কোন হাদিসে 14 জনের নাম আসছে, 14 জনের পরে জুমার নামাজ ওয়াজিব, যার পরে জুমার নামাজ ওয়াজিব, ওয়াজিবওয়ালা মানুষটা যদি সুন্নাত না পড়ে বের হয়ে যায়, কসম খোদার এই লোকটা রসুলের সাথে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। খালি কোরআনের উপরে আমল করো, এটাই তো কইতে সরমনের সাহেব যে কোরআন কোরআন করো, খালি কোরআনের আমল পড়লে চলবে না, তুমি মুসলমান না। ভালো করে তাকাও, এ পাগলগুলি, আল্লাহর পাগল। পাগল 2 প্রকার। কয় প্রকার? জোরে কর, কয় প্রকার? আমি কই নাই, কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ পাগল থাকবে 2টা জিনিসের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষকে আমি আল্লাহর কাছ থেকে সরাই নিয়ে যাবে, গাফেল করে ফেলবে। কারণ মানুষ তখনই আল্লাহরে ভুলে যায় যখন আল্লাহর চাইতে যেই জিনিসটারে বেশি ভালোবাসে। কথা কন না কেন? এই যে গলায় রশি দিয়ে যে মরে, বিষ খাইয়া মরে, কেন মরে?
একটা শরীরে ভালোবাসতে যাইয়া আল্লাহর সাথে বেশি ভালোবেসে ফেলে। যখন শরীর প্রেম আল্লাহর প্রেমের সাথে বেশি গালেব হয়, তখন শরীর কষ্ট অন্তরে এমনভাবে স্থলাভিষিক্ত করে, শরীর শোকে মগার ভোমক আত্মহত্যা করে। কথা কর না কেন? আল্লাহ বলেন দুইটা জিনিস আমার কাছ থেকে তোরে সরাই নিয়ে যাবে, তুই দুইটা জিনিসের পাগল থাকবি। একটা হলো মাল, আর একটা হলো আওলাদ। আর একটা কি? আওলাদ বুঝেন? ছেলে মেয়ে। যেই ছেলে মেয়ের জন্য একটা প্রবাসী 12 বছর 13 বছর প্রবাস থাকে। কথা বলেন না কেন? যেই সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য একটা মানুষ গায়ে জোর নাই, এই বাবুবাজার ব্রিজ 1 টন রড উঠাবার শক্তি নাই, ঘর ভাড়া দিতে হবে, ছেলে মেয়ে নিয়ে বাস করতে হবে, 1 টন রডটাই না ভ্যান্ডারে উঠাবার শক্তি নাই, তারপরে লোকটা টাকার জন্য, ছেলে মেয়েকে সুখী রাখার জন্য এত কষ্ট স্বীকার করতে বাধ্য থাকে। কথা কর না কেন মিয়া? যাবেন আপনি ইসলামপুরে, 70 বছর একটা বৃদ্ধা মানুষ, কাপড়ের গাঠটি এক দোকান থেকে আর এক দোকানে নাই, হালাকি ওই বয়স তার নাই। জিজ্ঞেস করলে চাচা এত কষ্ট করেন কেন? ভাই ঘর ভাড়া বাইজে গেছে 2 মাস। কথা কর না কেন? আল্লাহ দেখছেন কি বলে? দুইটা জিনিসের পাগল থাকবে বান্দারা, আর এই দুইটা জিনিসের কারণে আমি মওলার কাছ থেকে তাদের সরাই নিয়ে যাবে। 1 নম্বর হলো মাল। 1 নম্বরে কি? যখন কোনো মানুষের টাকা পয়সা বেশি হয় দেখবেন আল্লাহরে ভুলে যায়, ঠিক না? মুসা আলাইহিস সালাম কারুনকে বলছিল শতকরা মাত্র 1 টাকা যাকাত দে। বদমাশ কি বলছিল জানো? যাকাত দিব আল্লাহর নামে। তার মানে আল্লাহ কি আমার এই সম্পদ দিয়েছি না? আমি না কামাই করলে আল্লাহ দিছেনি? এই সমস্ত বদমাইশি কথা মুসা কইও না। আল্লাহ আমারে দেয় নাই, আমি কষ্ট করে কামাইছি, এটা আল্লাহর নামে দেবো কেন? মুসা পয়গম্বর বলে গজব কিন্তু আয়া পড়ব। এই গজব আয়া পড়ব এই কথা শুই না মুসা আলাইহিস সালাম রে অপমান করার জন্য একটা মহিলা সাজাইছিল। হালাকে এই মহিলার সাথে আকাম করছিল এই কারণে। মহিলার সাথে টাকা দিয়ে অবৈধ কাজ করে তারে রেহেম বাজাইছে, অর্থাৎ বাংলায় বলে ছেলে সন্তান তার পেটে অবৈধভাবে জন্ম দিছে, নাম দিয়েছে কয় মুসাই কাম করছে। নাউজুবিল্লাহ করলেন না? মহিলারা আবার টাকা দিছে যে তোর পেটে বাচ্চা আসছে, কয় হ্যাঁ আমার নাম কবি না, কবি মুসার কথা, এর লেগে তোরে আরো 3 ডবল টাকা দিলাম। বাচ্চা প্রসব করার পরে তোরে সহ তোর বাড়ি স্বর্ণ দিয়ে আমি করে দিব, তোর বাড়ি আমি স্বর্ণের ইটা দিয়ে করে দিব, খালি মুসার নামে কবি যেই কাম মুসা করছে। নাউজুবিল্লাহ কইলেন না? আপনারা জানেন কোরআন শরীফের ডাইরেক্ট কোরআনের কথা। মুসা আলাইহিস সালামের নামে দেখবেন আলেমুল আমার নামে যদি কোনো বদনাম রটে, ওইটা যে কত দ্রুত যে চটে কল্পনা করতে পারবেন না। কথা কন না কেন? জোরে কন। অথবা কোন এমপি মন্ত্রী যদি কোনো আকাম করে ফেলে, ওইটা যে কত দ্রুত রটে, এটা যে কত দ্রুত বটে। কয়েকদিন আগে এক শরীরে খাড়া করে কয় ডাক্তার ইনুস এই বুড়া বয়সে এই মহিলার পেট বাজাইছে। কথা কন না কেন? দেখেন নাই পেপার, দেখেন নাই ফেসবুকে? আর এটা হলো ফেসবুক শরীফ, 1 সেকেন্ডে ছেড়ে দিবেন একটা মানুষের জিন্দিগি নষ্ট। হালাকে ডাক্তার ইনুসের প্রেম করার টাইম আছে? আর প্রেম করবে কি ওই ক্যাসরা শরীর লগে যা তার 18 বয়সের লোক? এগুলো শয়তানেও বিশ্বাস করে না, কুত্তাও বিশ্বাস করে না। কথা বলেন না কেন? আমি ডাক্তার ইউনুসকে পছন্দ করি বা না করি আলাদা ব্যাপার, কিন্তু একটা গুজব রটনা রটেন। এই যে আবু তোহা মোহাম্মদ আদনান, নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর, এটা আজকে ওলামায়ে বুঝে ফেলছে। কথা বলেন না কেন? মাঝে মাঝে আলেমুল আমাদের উপর একটা গুরাজাব চাপে ধরে নেন, এটা আলেমুল আমাকে সতর্ক করার জন্য। এই জুলাইখা নামে কিছু বদমাইশ মহিলা আছে, এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয়, যেন মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে তদনীন্তনকালে সরকারি লোকেরা ভাড়া করেছিল। আজকে এই মহিলা আবু তোহা আদনানের চরিত্র নিয়ে কথা বলে। আরে মহিলা রে, তোর 2টা বাচ্চার দিকেও তাকাইলি না একবারও? সব বাদ দিলাম, বাচ্চার দিক তাকাইলি না, হয়তো অন্য নাং ধরবি তুই, কারণ তুই তো আরো 2টা নাং ধরিয়া ওই 2টারে সাইরা আবার এই বেড়ারে ধরছর নাং কইরা। একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে 2টা বাচ্চা আছে, আগের ঘরেও 2টা বাচ্চা আছে, মিরপুর কালশির বিয়ে করেছিলি? তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের 2টা ফেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তোহা আদনানের কাছে আসছি, আমার মরণ হোক, মায়ের দিক, আমার দাঁত দুধ ঘুষাই আসি এর মতো ভাড়ায় ফেলাক,
আমার হাত পা উল্লা বানায় ফেলাক, তবু কামড় খাইয়ে আদনানের ঘরেই থাকতে হবে। কথা কন না কেন? তুই যতই মায়া কান্না করস, মা হাওয়ার মতো আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তহা আদনানের ভালোবাসা জনগণের কাছ থেকে সরাইতে পারবি না। কারণ আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোনো মেয়ে যদি ফেলাই পাইছে বলে আমার আকাম করছে কুকাম করছে, যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা সরাইতে পারবে না। হাফিজুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে, মেজবান নামে উঠে, চরমনা পিসাবের নামে উঠে, ওই তাদের ভালোবাসা কেউ সরাইতে পারছে? বরঞ্চ আরো বাড়ে। কথা কন না কেন? আরো বাড়ে। মামুনুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে? জোরে কন না কেন? আবু তহা আদনানের ভালোবাসা বাড়বে। এটা বদমাইশ মহিলা যে আরো 2-3টা ঘর ভাঙ্গে আইছে, সে আজকে লাইফে আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতেছে। আর আমাকে বাংলাদেশের কিছু কিছু নাখান্দা কুলাঙ্গার আছে, এরা ব্যাড কমেন্ট করতেছে, আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যে আবু তহা মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই হোমান দে ব্যাড কমেন্ট করস, তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ পারাবো। তখন তুই কানবি, মনে রাখবি, তখন কানবি। কোনো মানুষের বিবাদ দেখে, কোনো মানুষের কোনো বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে, আর আমরা করি এটারে বর দোয়া করি, আরো বকাবাজি করি। কথা কর না কেন? এটা আমার কথা না, বিশ্বনবী বলে তুমি যারে বকা দিলা খারাপ জিনিস দেখে, তুমি তওবা করে তার জন্য দোয়া করবা। বরঞ্চ তওবা করে দোয়া তো করি না, বর দোয়া করি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি, ওর মায়েরও বকি, ওর জাত গোষ্ঠী বকি, ওর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ছেড়ে দেয়। এই ফেসবুক শরীফ, গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না। আমার বিশ্বাস আবু তহা আদনান, আবু তহা মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে। এই মহিলারে বলবো, আমরা পুরুষরা তো যাইতে পারবো না ওরা থাবড়াইতে, আমি বলবো জামাত ইসলামের অথবা ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া ওর চুল ধরে আধা ঘন্টা ঘুষাই তৈব। কথা কর না কেন? ওরা আধা ঘন্টা ঘুষাইয়ে বেহুশ করতে হবে 3 বার আধা ঘন্টার মধ্যে, তলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে। বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইছে, আরো 2টা ঘর ভাঙ্গা আসে নাই, তলে বাস 100% ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ। বোঝা গেছে এই মহিলা আরো 3টা-4টা প্রেম কইরা অগ চরিত্র হনন কইরা অগ কাছ থেকে কাবিনের টাকা লইয়া এই মহিলা আদনানের কাছে আইছে 2টা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য। এই হারামি মহিলা লাইফে এসে কান্নাকাটি করতেছে। আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া 3 বার বেহুশ করেন, আপনারা আমি পুরস্কার দিব। চরিত্রহীনা মহিলা, আল্লাহ হেফাজত করেন। জোরে কানা আমিন। আমিন আসতে করলে তোমার বউ ওই কাম করবো। জোরে কানা আমিন, আরো জোরে বলে আমিন। আমি জানি আমার এই বক্তব্যের পরে অনেকে ব্যাড কমেন্ট করবেন যারা আবু তহা আদনানের বউরে খুব ভালোবাসেন। ও বাবা কি মধুর কথা হলো বা। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইতে চায় না, ইতিহাস বুঝছো? আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতের ফল খায় নাই। আমার মা আপনার মা, যদিও এটা আল্লাহর খেলা, বুঝাবার জন্য বলছি। একাধারে 10 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাম সেজদায় পড়েছিলেন, আর হাওয়া কান্দে আর গরম পানি ছাড়ে। বুঝছি তোরা পুরুষটা স্বার্থপর, এতদিন আমারে ভোগ করলা, আমারে দিয়ে মজা পাইলা, কত কিছু করলা, আমারে নিয়ে কত শান্তি করলা, জান্নাতে ঘুরলা, আল্লাহ গাড়ি দিল জান্নাতে ঘুরলা। আরে আমি ছিলাম তোমার শান্তির মিশন, আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক, আমি ছিলাম তোমার শান্তির একটা ডিপোজিট। আজকে তুমি আমারে একা দুনিয়ায় পাঠাই দিতেছ, আমি মহিলা মানুষ, আর তুমি একা জান্নাতে ভোগ করবা। এইটাই তোমাকে পুরুষের খাসলা। বিপদের সময় আমি ছিলাম, এখন তুমি জান্নাতের হুর নিয়ামত পাইয়া একা জান্নাতে দেখাবা, আর আমি উল্লঙ্ঘ হইয়া দুনিয়ায় যাব। আদম আলাইহিস সালামকে বুঝছি তো লোলা পানিতেই আমারে কাট করে এলাইছে দেখাই। এই মা হাওয়ার চোখের নোনা পানি দেখা বেচারা কাইতে পড়লেন। এক নেতা দেখেন না আপনি, ও জাকির, ও বলে আবার এমপি ইলেকশন করবো। আমি তারেক জিয়া সাহেবকে বলবো আপনার দল ঠিক রাখার জন্য এই মাতাল সাতাল দিয়া আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা নারায়ণগঞ্জের মতো জমিনে শীতল মাছ দিয়ে আপনি এমপিগিরি করায়েন না। কথা কর না কেন? ও এক মিটিংয়ে যাইয়া মাতাল লামি করেন শীত হইয়া আপনি হাত উঁচা করেন। এমপি আসনটা এত সহজ জিনিস না বেটা, এত সহজ না।
ভালো করে বুঝবেন, দুনিয়ার কাউকে ভয় করে কথা বলি নাই, মরার আগ পর্যন্ত বলবো না। কারণ আমার হায়াত ময়তের মালিক কার হাতে? জোরে বলেন। আর আমি এইভাবে কথা বলি বিদায় আজও পর্যন্ত আমার নামে সরকারিভাবে একটা মামলাও হয় নাই, একদিনের জন্য জেলও কাটি নাই। অনেকে কয় আমার আওয়ামী লীগের দালাল। আমি বলে শেখ হাসিনার শাশুড়ি কইছি, কইছি বিয়ে করছি হয় না তো কমু না, কইছি। এটা নিয়ে আবার টল করে। হাজি নামে একটা পেজ আছে নোয়াখালীর একটা আছে হাজি নামে পেজ, ও আমারে নিয়া হামজা সাহেবরে নিয়া, বাংলাদেশের এমন কোনো বক্তা নাই তারে ও রোস্ট করে না। একজন বক্তা যদি মুসাফির অবস্থায় তোরে বরদোয়া দিয়েই দেয়, কসম খোদার তোর ছেলে মেয়ে একটাও সুস্থ হবে না, সব নোংরা তুড়া, তোর একটা ছেলে মেয়েও ভালো হবে না। তুই কি রোস্ট করার আর কোনো জায়গা পাস না? কেক আপাগো নিয়ে কর, পরিমণের নিয়ে কর, আরো জানাই নষ্ট কি আছে তাগলে কর। আলেমুল্লামা যদি বদনাম করেও থাকে, যদি আলেমুল্লামা কোনো অপরাধ করেও থাকে, রোস্ট না করে তারে টেলিফোন করে শোধরাই দেয়। লক্ষ জনতার সামনে একজন আলেমরে গালি দিয়াবি, ওই যে আমি কইছি শেখ হাসিনার শাশুড়ি এইটারে হাইলাইট করতেছে কি? আরে বেটা, শাশুড়িও কইছি, আর যেই মঞ্চে শাশুড়ি কইছি ওই মানুষ আমার মতো বাস কেউ দেয় নাই। কথা বল না কেন? শাশুড়ি কইয়েই আওয়ামী লীগের নেতাগুলারে দিতাম এইভাবে। এই বেটা ভালো করে বুঝিস, আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ করি নাই। কথা বলেন না কেন? আমি বিএনপিও করি নাই, আমি কোনো দলই করি না। কারণ এই পর্যন্ত কোনো রাজার ভোট আমার এই 50 বছরের জীবনে কোনোদিন রাজার ভোট দিতে পারি নাই। হাসিনার আমলে 17 বছরের জিন্দিগিতে হয়তো 5 বার ভোট রাইতেই নিছে, দিনই দেবো কোন সময়, আর রাত্রে করে আমি আমার ওয়াজের টাইমে ভোট হয়েছে। কথা কর না কেন? আমি যে সময় ওয়াজ করে এই গেলে ভোট হয়েছে, তা আমি ভোট দিব কোন সময়? এবার নিয়াত করছি ভোট দিব, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে ভোট দিব, হুজুর গো দিব। কেন কিয়ামতের মাঠে বলতে পারি কোন চোর, লুচ্চা, বদমাইশ, মদখোর, জুয়াখোর, মাগিখোরে ভোট দেই নাই, একমাত্র আল্লাহ ওয়ালাদেরকে ভোট দিয়েছি। ভালো করে বুঝেন মুসলমানের বলা, ভালো করে বুঝেন। আমি একদিন থাকবো না, আপনি একদিন থাকবেন, আমার শত্রুর অভাব নাই, কিচ্ছু আসে যায় না। আমার শত্রু কুত্তার মতো গাউ গাউ করে পিছনে, আমার সামনে না, এটা আমি জানি। ভালো করে বুঝবেন, হারুন আর রশিদের জামানায় একজন পাগল আছিল, পাগল। সে দুইটা জিনিসের পাগল ছিল না, এক নম্বরে ছেলে মেয়ের পাগল, 2 নম্বরে যেই দুইটা পাগল আল্লাহ নিজে কোরআনে বলছে, একটা নম্বরে ছেলে সন্তানের পাগল, আর একটা হলো মালের পাগল। বোঝেন না আমার কথা? কিসের পাগল? মাল। 1 নম্বরে কি? 2 নম্বরে আওলাদ। এই দুইটা পাগল, বাহলুল নামে হারুন আর রশিদের জামানায় একজন পাগল আছিল, হারুন আর রশিদের জামানায়, নাম ছিল তার বাহলুল। নাম কি? জোরে কর। মঈনুদ্দিন চিশতি ছিল পুরা ভারতবর্ষের একজন আল্লাহর পাগল। দেখেন পাগলে করে কি। তার উস্তাদ ছিল উসমান হারুনি। নাম কি? আস্তে কথা কইলে কিন্তু সুফা ফেরেস্তারা ছুড়ে হেলাইবে মিয়া। মসজিদে কিন্তু ফেরেস্তা আছে, আমি কইছি 1 লক্ষ ফেরেস্তা আছে। তার উস্তাদের নাম ছিল কি? উসমান হারুনি। কি মনে করেন আমার মতো একজন? উসমান হারুনি যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে ঝাঁপ দিত, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুন পানি হয়ে যেত। যে কোনো মুহূর্তে আগুনের মধ্যে হাত ঢুকাই দিত। কারণ ওই জামানায় পিতিরাজ বাচ্চা মুসলমানদেরকে এত চাপাচাপি করে রাখতো, যেরকম মুদি, কসাই মুদি যত ভয়ঙ্কর ভাবে মুসলমানদেরকে ইন্ডিয়ায় রাখছে, এর চাইতে ভয়ঙ্কর ভাবে পিতিরাজ বাচ্চা মঈনুদ্দিন চিশতিকে রাখতো, উসমান হারুনিকে রাখতো। মুসলমানকে শুধু ভারতে এখনই নির্যাতিত নিষ্পেষিত করে না, আজ থেকে 1000 বছর আগের থেকে এই ভারতবর্ষে মুসলমানকে নিষ্পেষণ, নির্যাতন, পদধরিত, নিষ্পেষিত করা হয়। এই উসমান হারুনির জামানায় এক পরীক্ষা আসতো। উসমান হারুনিকে তার হিন্দু পিতিরাজ বাদশার কিছু মুরিদরা বলল, যাই দেখে উসমান হারুনি সকালবেলা হাদিসের 10 দিয়ে বের হয়েছে, ইন্দিমিন টাইমে দেখে কিছু হিন্দুরা কেউ করতেছে লিঙ্গুর পূজা। লিঙ্গু বুঝেন না? ওটাও বুঝেন না। লিঙ্গু মহিলারা এখনো ব্রাহ্মণের লিঙ্গু বাইর করে ল্যাংড়ায় বয়ে থাকে, বদমাইশে। এত বড় একটা কাঠের লিঙ্গু, 3 এইটারে মহিলারা যে তেল দেয়, নজবিল্লা জোরে কইলেন না? এইটা বলে অগ লিঙ্গু পূজা। হ্যাঁ রে আল্লাহ রে, রুচি কি!
লিঙ্গু হে বলে ওগো খোদায় পূজা তখনই মানছে করে এই যে আমরা সেজদা দেই আল্লাহকে না দেখা, ঠিক না বেঠিক? কেন না সময় নষ্ট করে নামাজ পড়তে আসি? একমাত্র আল্লাহকে ভালোবাসে। তাহলে ওরাও লিঙ্গুরে ভালোবাসে, দেড়াইতে লিঙ্গু কাঠ দিয়ে বানানো লিঙ্গু, ব্রাহ্মণ থাকে ওই লিঙ্গুর পিছনে, আর দেড়াইতে লিঙ্গু থেকে বাইর করা নয়লা সেমরি রাইয়া ওই লিঙ্গুতে তেল দেয়, এটা বলে লিঙ্গু পূজা। আমি কোনো ধর্মকে এগুলোর করছি না, আমি ভঙ্গকে ছোট করছি না, শুধু আমি রুচির অবক্ষয় এটা বুঝাবার জন্য বুঝাইছি ধর্ম কারে কয়। কথা কন না কেন? বাজানরে ভালো করে দে বুঝবেন। ওসমান হারুনি দেখতেছে একদল লিঙ্গু পূজা করে, আর একদল বট গাছের নিচে দুধ ঢালে, আর একদল বাবা শৈল মাছের মাথার মধ্যে দুধ ঢালে, আর একদল দেখা যাইতেছে ব্রাহ্মণ বসে আছে তার মাথায় সিঁদুর দেয়, আর একদল দেখা যায় মহিলা কালিমার বলে সিঁদুর দেয়। ওসমান হারুনি দেখে আর একদল আগুনের মধ্যে গর্তর মধ্যে আগুন জ্বালাই আগুনের পূজা করে। ওসমান হারুনি তাদের এই পূজা দেখিয়া সকালবেলা হাদিসের দোষ দিয়ে বলতেছে ভাইরা রে, এইভাবে মাওলার ডাইকো না, আমিও জানি তোমরা একজন খোদা বিশ্বাস করো, কিন্তু একজন মারফতে বিশ্বাস করো, কেউ লিঙ্গুর মাধ্যমে, কেউ বটগাছের মাধ্যমে, কেউ গজার মাছের মাধ্যমে, কেউ বটগাছের মাধ্যমে, কলা গাছের মাধ্যমে, গজার মাছের মাধ্যমে। আমি জানি একই খোদারে বিশ্বাস করো তোমরা, কিন্তু 33 দেবতা দিয়া এক খোদারে মানো, এটা ঠিক না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। জোরে বলতে হবে। আসমান জমিনের সব মাখলুক মাওলার প্রশংসা করে, সবাই আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, মানুষ আর জিন একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর সারা দুনিয়া লিঙ্গু গাছ মাছ সব বান্দার ইবাদত করবে। কথা কন না কেন? এই কথা বলছে দিয়ে কয় আমরা আগুনের পূজা করতেছি, তোমার মাইন্ডে লাগছে? তুমি আগুনের পূজা করো না? কয় না। তুমি রবের পূজা করো? কয় হ। তাহলে পারলে আগুনের মধ্যে নামো তো। ওসমান হারুনি বললেন তবু 2-4 জন বান্দরের সামনে নাইমে লাভ কি? তোরা দিন তারিখ ঠিক কর, আমাকে ইব্রাহিম নবীর মতো আগুন জ্বালা, আগুনের কুলডুলি বানা, পুরা বডি যেন পুড়িয়া যায় এমন ব্যবস্থা আঙ্গুল কর। শয়তানরা তাদের ইবাদতের দিনে প্রথম মাসের প্রথম দিন, কার্তিক মাস ধরেন অথবা অগ্রহায়ণ মাসের পূজা, কারণ অত তো 12 মাসে 13 পূজা। আমাকে পূজার দিনে সব পূজা মণ্ডপে আসবে, আমরা গর্ত খনন করে ইব্রাহিম নবীর মতো আগুনের কুণ্ডুলিতে তুমি জাপ দিবা। আল্লাহর বান্দা ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতির উস্তাদ। জোরে করে আল্লাহু আকবার। বুঝেন, মঈনুদ্দিন চিশতি আল্লাহর পাগল, তার উস্তাদ কেমন হইতে পারে? ওসমান হারুনি এত বড় বুজুর্গ ছিলেন। ওসমান হারুনি বলেন ঠিক আছে, তোকে পূজার দিনই নামবো। বিশাল বড় আগুনের কুণ্ডলি করা হলো, বড় বড় গজার বড় বড় সেই যেই কাষ্ঠ বেশি সময় জ্বলে, সুন্দর কাঠ, গর্জন কাঠ, যেগুলো আস্তে আস্তে জ্বলে, এরকম কাঠ দিয়া বাস আগুন জ্বালায়া ওসমান হারুনির আজকের নাম। আল্লাহর কুতুব হাত তুলছে, আগে 2 রাকাত নামাজ পড়ে তুমি মাওলা অপমান মাদার কইরা না, আমি হইলে সারা জাহান হবে অপমান। আল্লাহ ও আল্লাহ, আমি ওসমান হারুনি আমারে জ্বালাইও, তুমি পরে জ্বালাইও, কিন্তু অন্তত আজকে যদি আমারে এই শয়তানগোর সামনে জ্বালায় দাও, সারা জাহানের মুসলমান ক্ষত বিক্ষত হয়ে যাবে, কালারিং হয়ে যাবে, আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে। এখানে প্রায় 20 থেকে 25,000 হিন্দু আগুন জ্বালায় বসে আছে নমরুদের মতো। আগুন তোমার হুকুমে চলে, আগুন তোমার হুকুমে চলে। ওসমান হারুনি বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আগুনের মধ্যে বইয়া আল্লাহর কুতুব পকেটের মধ্যে আঙ্গুর ফল ছিল, খাইতেছে আঙ্গুর ফল।
কেউ বলেন আঙ্গুর ফল জান্নাত থেকে দেওয়া হয়েছে, কেউ বলেন তার পকেটে ছিল। আঙ্গুর ফল খাইতেছে, আধা ঘন্টা আগুনের মধ্যে থাইকা তসবিটা হাতে নিয়ে চেহারা আগে যা আসিল তার সাথে 10 গুণ বাইরে গেছে। বাইরে যখন আল্লাহু আকবার বলে আজান দিছে তখন আসরের রক্ত হয়ে গেছে। কেউ বলেন মাগরিবের রক্ত হয়ে গেছে, আসরের রক্তে ঢুকছে, মাগরিবের আগে বাইরে হয়েছে। মাগরিবের আজান দিয়ে বলে মঈনুদ্দিন রে আজান দে, ইকামত দে, নামাজে দাঁড়ায় গেছে। 21 থেকে 22,000 হিন্দু সাথে সাথে কালেমা পড়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এটা আমার বাপের বানানো ইতিহাস না বেটা। জায়েদ সানজারি রহমাতুল্লাহ এলাকায় যারা মুসলমান হয়েছে, যাদের বংশে এখনো মুসলমান আছে, তাদের ওইখানে মুদি কেন, কষাই মুদি কেন, কয়েকটা শহরে মুদি কোনোদিন ঢুকে সুবিধা করতে পারবে না। 1 নম্বরে মঈনুদ্দিন চিশতির এলাকা, চিশতি এলাকায়। 2 নম্বরে হলো নিজামউদ্দিন আউলিয়ার এলাকায়, নিজামউদ্দিন শহরে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এখনো পর্যন্ত কোনো হিন্দু নিজামউদ্দিন শহরে মুসলমানদের সামনে পূজায় উলুলু দিতে সাহস পায় না। জানো তুমি খবর? আরে দিল্লি আমি সফর করছি, আমি জানি পূজা করে সুপে চাপে, কোনো ঢোল ডক্করে বাদ্য নামাজের সময় এখনো চলে না দিল্লিতে। কারণ এগুলো আল্লাহ ওয়ালাদের কারামতি। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতির মাজারের পাশে বহুত হিন্দু আছে, এখনো পর্যন্ত ঢোল ডক্কর বাজাইতে সাহস পায় না। পূজা তারা করে গোপনে, কোনো আওয়াজ নাই। ভালো করে বুঝবেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এগুলা কার ক্ষমতা? এই উসমান হারুনির ছাত্র হলো মঈনুদ্দিন। মঈনুদ্দিন চিশতি তখন কেবল দাওরা পাশ করছে। দাওরা পাশ করে একদিন বলে, হুজুর আমার মন আছে, আমি মদিনায় যাব। আমি তো এতিম মানুষ, আমার বাপ একটা ব্যবসায়ী মানুষ, আমার মা আমারে কষ্ট করে আলেম বানাইছে, আপনার দপ্তরে থুয়ে গেছে আমার মা। 12 বছরের ভিতরে আমার মা আমারে দেখতে হয় নাই। আমি একদিন মার লাগে দেখা করতে গেছিলাম, মায় বলে তোর 12 বছর শেষ হয় নাই, তুই যেদিন উসমান হারুনির কাছ থেকে আধ্যাত্মিক রাহাবার হয়ে আসতে পারবি সেদিন আমার সামনে আসবি। আরো জোরে বলেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা মনে, আমার কথা শুনেন। আমি যখন কোটালীপাড়া পড়তাম গোপালগঞ্জ, আমার মা আমারে বলতো তুই ঘন ঘন বাইতে হাউসকা, তুই বাড়ি আবি 6 মাসে, বছরে 2 বার, পরীক্ষায় আসবি, 3 মাসের আগে বাইতে আবি না। আমি কইতাম সবার মা আগে আগে আইতে কয়, আর আমার মা আমারে 3 মাসের মাথায় পরীক্ষা দিয়ে আইতে কয়। মার উপরে খুব জিদ লাগতো, আব্বা ধরে মার দিত, কিল্লিগে 3 মাসের মাথায় আসবে। আমার আব্বা বাইসে আছে, এখনো জিজ্ঞেস করেন। আমার আব্বা 3 মাস আগে আসছি বিদায় আমারে খুঁড়া দিয়া বাইরেইয়া আমার পিঠ সাগা বাগা বানায় হেলাইছিল আমার আব্বাই। 3 মাসের আগে আইসি কে বাজান রে, আমার মা কেন বলতো 3 মাস আগে বাড়িতে আসবি না, পরীক্ষার বন্ধে আসবি? কারণ মার জানা ছিল বছরে 3 বার পরীক্ষা হয়, 3 বারের পরীক্ষায় মাত্র 1 সপ্তাহ করে বন্ধ দেয়। মা বলতেন তুই যদি মাসে মাসে আসোস, 1 নম্বরের টাকা নষ্ট হবে, 2 নম্বরে তুই বাড়ির প্রতি মায়া লাগে যাবে, তোর আব্বা গরিব মানুষ এত টাকা দিতে পারবে না গো ইলিয়াস। ছাত্র জীবনে কিন্তু আমার খুব রাগ লাগতো, আমার মা কেন ঘন ঘন বাড়িতে আসতে দেয় না। আমি মায়ের জন্য এত পাগল। মায়ের পাগল যদি বাংলাদেশে কোনো বক্তা থাকে, তাদের মধ্যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি একজন। লজিনে যাইতাম আর সারা রাস্তা মা মা করে কাঁদতে কাঁদতে যাইতাম। মা হালাকে মা আমারে বাড়িতে আসতে না করে, তুমি কেমন মা? আমার মা বলতো তোমারে দেরি করে আসতে কেন? বলি আজ বুঝবা না, একদিন বুঝবা, সেদিন হয়তো আমি মা থাকবো না। আমি আমার ছাত্রদেরকে সহজে ছুটি দিতে চাই না, হুজুরদের ছুটি দিতে চাই না।
কারণ এলেমের মার কাজে থাকলে যে কত বরকত এটা এখন বুঝবেন না, একদিন বুঝবেন যেদিন হয়তো ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় থাকবেন না। মঈনুদ্দিন চিশতির মা বলে, মঈনুদ্দিন রে, এই সানজার শহরে তুই আর আসবি না, বছরে আগে কইছিলাম 2 বার আসবি, এখন আমি মা বললাম বছরে 1 বার আসবি, বছরে 1 বার আসবি। হঠাৎ করে মা বলে ফেললেন, বছরে 1 বারও আসবি না, 6 বছরে 1 বার আসবি। আমার আল্লামা শামসুল হক ফরিদপুরীর জীবনে পড়ে দেখেন, হুজুর 13 বছর দেওবন্দ গেছে, 13 বছরের ভিতরে কোনোদিন বাড়িতে আসে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরী 13 বছরের ভিতরে কোনোদিন কোটালীপাড়া টুঙ্গিপাড়া আসে নাই। মৌলানা পাশ করে আশরাফ আলী থানবী প্যাকেট করে আধ্যাত্মিক রাহাবার বানায় যখন বলেছে বাংলাদেশে একটা শামসুল হক পাঠাইলাম, সেদিনই আল্লামা শামসুল হক ফরিদপুরী জাহাজে উঠাই বাংলাদেশ আইছে। মঈনুদ্দিন চিশতির মা বলে, আর 6 মাসে আর 1 বছরে না, 6 বছরের ভিতরে আসবি না। হঠাৎ করে একদিন বলে ফেলছে, বাড়িতে গেছে বিদায়, 12 বছরের ভিতরে আর আসবি না। মা তুই যদি মারা যাস, আমি মরে যাই, কবরের পাশে ইয়া দেখা করবি, কিন্তু বাড়িতে আসবি না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমার ছাত্র ভাইরা মাসে মাসে যাইতে চাস, সপ্তাহে সপ্তাহে যাইতে চাস, জীবনে আল্লাহর ওলি হতে পারবি না, ভালো আলেম হতে পারবি, জীবনে কোনোদিন ওলি হতে পারবি না। মঈনুদ্দিন চিশতি 12 বছর শেষ করে মার কাছে গেলেন, মা তোর মঈনুদ্দিন আইছে। মা মা কয় আইসস কে? মা আমি আইছি, কারণ আছে কে, আমি হজে যাবো। সুবহানাল্লাহ জোরে কইলেন না? কই যাবো? জোরে কন, আরো জোরে, জোরে। মা কয় তুই হজে যাবি? আমি গত জুমায় বলছিলাম এখন যাইতে পাসপোর্ট লাগে, তদনীন্তনকালে পাসপোর্ট লাগতো না। জাহাজে করে, নৌকায় সরে, উঠে সরে, গাদায় সরে, ঘোড়ায় সরে মানুষ হজে যাইতো। এদিক দেখাও, তখন হজের মানুষ তালাশ করতো, আহে না কে। আর এখন চায় যে না আসুক। অনেক দেশ হজ করতে নিষেধ, তার ভিতরে ইরান একটা দেশ, আফগানিস্তানের অনেক হাজিকে এখনো যাইতে দেয় না হজে, সরকারিভাবে নিষেধ। মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি কয়, তুই কি বললি? আপনি প্রতি মাসে মাসে উমরায় যান আর প্রতি বছর হজে যান, আমার একটু নিবেন, আমি যাবো। উসমান হারুনি কয়, তোরে টাইম দিলাম আজকে, সারা রাত তুই মওলার সাথে প্রেম করবি, মওলায় যদি কয় তাহলে যাবি। মঈনুদ্দিন চিশতি উসমান হারুনের খানকার মসজিদে বসে হাত তুইলা কয়, মালিক কেমনে আমি মদিনায় যাব? मैं জীবনে একবার মদিনা যাব। বলেন, मैं জীবনে একবার মদিনা যাব। এই কবিতা মঈনুদ্দিন চিশতির মিয়া, এটা এর আগে কেউ আবিষ্কার করে নাই। मैं জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, मैं জীবনে একবার মদিনা যাব। এই কবিতা বলতেছে আর চোখের পানি দিয়া কানতাছে। রাত 3টার সময় ইলহাম হচ্ছে, কারণ ওলিদের কাছে ওহি আসে না, ইলহাম হয়। মসজিদ আওয়াজ হইতেছে, তোর উসমান হারুনের বলে দে আগামীকালকেই যেন তোর ঘোড়ার পিঠে উঠাইয়া হজে লইয়া যায়। তোর উস্তাদ আগামীকালকে রওনা দিবে, উস্তাদের সাথে রওনা দিবি। তখন দিল্লি থেকে হজে যাইতে 1.5 মাস লাগতো পায়ে হাইটা, আর আল্লাহ আল্লাহদের কম লাগতো। তারা নদীর পারে দাঁড়াইলে নদীতে এমনি ধাক্কা দিয়ে পার করাই দিত, মাঝি মাল্লা লাগতো না। বাজান এবার আমার দিকে তাকান,
ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতিরে ঘোড়ার পিছনে উঠাইবার আগে মঈনুদ্দিন রে বলে, মঈনুদ্দিন রে তোর বাড়ি যাইতে 1 ঘন্টা লাগে। কয় হ্যাঁ, দোয়া করে দিলাম অল্প সময়ের মধ্যে মার কাছে বলে আয়। মঈনুদ্দিন চিশতি মাত্র অল্প বয়সে বাবা মার কাছে যে বলতেছে, মা গো मैं हज जाओ, मैं हज जाओ, मैं हज जाओ, দোয়াও করো। মঈনুদ্দিনের মা কান্দার কয়, মঈনুদ্দিন রে তুই হজে কি লেগে যাইতাছস? তুই কি তোর আমলে যাইতাছস বাবা? কেন মে আমি তো রাত্রে শুনছি যে আমি যামু না গো বাবা না। তুই মনে রাখিস, তুই যখন হজে যাওয়ার নিয়ত করে মায়ে জীবনে একবার মদিনা যাব, তুই যখন কাঁদতেছিলি এই কবিতা বলে বলে আমি মা ঘরের কোনায় যায় নামাজে বসে কাঁদতেছিলাম গো বাবা, কারণ তোর নারীর সাথে আমার নারীর বাদন গো বাবা। সন্তান দুনিয়ার কোথাও কাঁদলে কেউ না জানলে মা জানে গো মঈনুদ্দিন। তুই যখন হজে যাওয়ার জন্য কাঁদতেছিলি আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম, ইশারের নামাজ পড়ে ঘুমায় আছি, তোর কান্না আমার কানে চলে আসছে স্বপ্নের মাধ্যমে। আমি ওযু করিয়া যায় নামাজে বসছি, কারণ নেটওয়ার্ক তো আমি মায়ের কাছে, আমার দোয়া ছাড়া তো যাইতে পারবি না। সেজদায় বসে বলছি, মালিক রে আমার মঈনুদ্দিন এই যাত্রায় তার উস্তাদের সাথে হজে যাইতে চায়, আমার মঈনুদ্দিন রে লইয়া যাও। তখনই তোর কাছে হেলাম আসছে, যা আমি দোয়া করে দিলাম, জয় দেখবি তোর মতো আর একজন মা ভক্ত একটা পাগল তার মায়ের নিয়ে কাবা ঘরের পাশে তপ করতেছে। আরো জোরে। আমি 2004 সালে, 13 সালে, 11 সালে, 10 সালে, 9 সালে, 8 সালে যখন হজে যাই আমি দেখেছি তদানীন্তন কালে টুকরিতে করে চকিতে করে নিয়ে নিয়ে হাজিদেরকে তপ করাইতো ওই কালো নিগ্রু ভাইয়েরা, এবং সুদানি ইয়ামানিরা চকিতে করে তপ করাইতো। আগের দৃশ্যগুলো আগে দেখেন, আগের হজেরগুলো। এখন দুর্বল হাজিদেরকে হুইল চেয়ারে হজ করায়, আর তখন ছিল হুইল চেয়ার ছিল না। তখন আজ থেকে 20-25 বছর আগে মাথায় করে কান্দে করে ওই কালো নিগ্রু ভাইয়েরা এবং সুদানি সোমালিয়ান ভাইরা টাকার বিনিময়ে 20 রিয়াল 10 রিয়ালের বিনিময়ে তপ করাইতো বৃদ্ধ মানুষদেরকে কান্দে করে। তো মঈনুদ্দিন চিশতি আর ওসমান হারুনি তপ করতেছে, ইন্দিমিন টাইমে দেখে একটা লোক টুকরির মধ্যে কইরা জাকার মধ্যে কইরা তপ করতেছে। জোরে কর। মঈনুদ্দিন চিশতি তার ওস্তাদের বলে, শায়েখ সে এইরকম টুকরির মধ্যে কইরা মাথায় কইরা কি মাল বহন করে, কেন মক্কার এই হেরেমের ভিতরে কেউ যদি স্বর্ণের বস্তাও রেখে দেয় কোনো হাজি কারো মাল কেউ ধরবে না। কথা বলে না কেন? সে তার টুকরিটারে নামাইয়া অন্তত তপ করুক। ওসমান হারুনি বলেন, ও ভাইজান তোমার মাথার টুকরিটা নামাইয়া তপ করে এত কষ্ট করতেছ কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা কান্দে আর কয়, আপনি কোথায় বাড়ি জানি না, আমার বাড়ি দিল্লি। চিশতি আসো, আমার বাড়ি দিল্লি সানজারিতে, আমার বাড়ি ইরাকে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে, ইমাম আবু হানিফার গ্রামের বাড়িতে। তোমার মালটা নামায়া তারপরে তপ করো। লোকটা কান্দে আর কয়, এই টুকরির ভিতরে আর কেউ না, আমার জনম দুঃখিনী মা। আমার মায়ের বয়স 135 বছর। আপনি ভাবতেছেন আমি বুঝি একবার আমার মায়ের মাথায় করে তপ করে হজ করাইতেছেন না, এইবার দিয়া 9 বার আমার মায়ের মাথায় করে হজ করাই। আমার মা
120 বছর পর্যন্ত নিজের পায়ে হাইটা তওয়াফ করতে পারত। আমি মায়েরে কইছি, মা এখন তুমি হাঁটতে পারো না, আর যাইতে হবে না। আজ থেকে 9 বছর আগে আমার মা বলে, বাজার রে তুই যাবি। আমি মা হজের মাস আসলে পাগল হইয়া স্ট্রোক করে মারা যাব। হুজুর এখান থেকে ইরাক যাইতে উঠে সরিয়ে 15 দিন লাগে বর্ডারে যাইতে। আমি আমার মারে 1 মাসের সফরে উঠে করিয়ে নিয়ে আসি, তওয়াফ করাই এই টুকরিতে মুজদালিফা মিনায় যাইয়া উকুফে আরাফা, উকুফে মুজদালিফা, আরাফার ময়দানে যাই আমার মায়ের এইভাবে লইয়া। মঈনুদ্দিন চিশতিও কান্দে গো, উসমান হারুনিও কান্দে। মঈনুদ্দিন চিশতি বলে, কেন আমি আমার মায়েরে নিয়ে আসলাম না? হযরত আপনার বাড়ি দিল্লি আর আমার বাড়ি ইরাকে। আমি আমার মায়ের এইভাবে বস্তায় ভরে নিয়ে আসি, উঠে সওয়ার করাইয়া এই টুকরিতে করে তওয়াফ করাই মাথায় করিয়া। আমার মায়ের এইবার দিয়া 9 বার হজ করাইলাম এইভাবে। আমার মা প্রতি বছর হজ করে এই পর্যন্ত 30 থেকে 32 বারের মধ্যে আমি 9 বার করাইছি এই ঝাঁকার মধ্যে করিয়া। ওসমান হারুনি কান্দে আর কয়, আরে ওসমান তোর কপাল কত পোড়া, তোর মা আজকে বাইসা নাই, তোর মাও যদি বাইসা থাকতো আমি আমার মায়ের কান্দে করে হজ করাইতাম। মঈনুদ্দিন চিশতির মতো মা পাগল কয়জন আছো জানি না দোস্ত। হজ করে আইসা মঈনুদ্দিন চিশতি পাগলের মতো মায়ের বুকে নিয়ে কান্দে আর কয়, মা मैं জীবনে একবার মদিনা যাব। কবিতা কবুল হয়ে গেছে, এইবার দ্বিতীয় কবিতা, মাকে নিয়ে জীবনে একবার मैं হজে যাব। মঈনুদ্দিন চিশতির জীবনী খুলে দেখেন, অল্প বয়সে মঈনুদ্দিন চিশতি 13 থেকে 14 বছর বয়সে এই দুনিয়ার বাদশা হয়ে যায়, আখিরাতের বাদশা হয়ে যায়। অল্প বয়সে মায়ের নিয়ে তিনি হজ করেছেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? মানুষে সারা দুনিয়ার মানুষ 2টা জিনিসের পাগল, গাড়ি আর নারী আর বাড়ি আর সম্পদ। আল্লাহর কুতুব মঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি, এরা পাগল ছিল আমার মওলার পাগল। আমি আপনাদেরকে বলবো না বাড়ি গাড়ি বাদ দিয়া মওলার পাগল হইয়া রাস্তায় বাইরে হইয়া কাম কাজ বাইর দিয়া বড় বড় হিগুনওয়ালা ওই রাস্তা সালার শট করিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন না। গাড়ি বাড়িরও দরকার আছে, সাথে আমার আল্লাহর প্রেমেরও দরকার আছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আল্লাহর প্রেমের দরকার আছে না নাই? আল্লাহর প্রেম যদি অর্জন করতে চান, মাঝে মাঝে যখন আমি বলবো হজে যাওয়ার নিয়ত করে, উমরায় যাওয়ার নিয়ত করে, কে 1000 টাকা 500 টাকা কে দিবেন? 1000 টাকা আল্লাহর এই ঘরে বলেন, হুজুর আমি 1000 টাকা দিব। কে 1000 টাকার একটা নোট দিবেন আজকে বলেন তো দেখি। হজে যাওয়ার নিয়ত করে, মা বাবাকে নিয়ে হজ করতে যাবেন এই নিয়ত করে, 1000 টাকা কে দিবেন বলেন আজকে? 1000। হুজুর আমি 1000 টাকা আল্লাহর ঘরে দিব, কে দিবেন বলেন? 1000 কে দিবেন? তুমি দিবা। এই যে নবাবগঞ্জ থেকে আসছে আমার অত্যন্ত মহব্বতের, ওর নাম আবু রায়হান, আল্লাহকে কবুল করুক, জোরে না আমিন। আর কে দিবেন 1000 টাকা নগদ বলেন? এই যে এই হাতে নেন, এই হাতে নেও না কেন, তাদের নাও জলদি টাকাটা নাও। আর কে দিবেন 1000 টাকা? ওই যে লয়েন, ওই দেখেন আল্লাহর পাগলগুলো কেমনে আছে, দেন। আর কে দিবেন 1000 টাকা? এই রে মিয়া, বলছিলাম না কবের দান কবুল হবে, আপনি নিজেও জানেন না। ওই যে পিছনে হাত উঁচু করে টাকাটা হাতে নেন। আর কে দিবেন 1000 টাকা? বাবা মারে নিয়ে হজে যাবেন মঈনুদ্দিন চিশতির মতো, ওসমান হারুনির মতো, ওই মিশরের, ওই বাগদাদের, ওই ইরাকের আল্লাহর পাগলের মতো। বলেন আর কে দিবেন 1000 টাকা? মসজিদের অনেক কারেন্ট বিল আসে, অনেক টাকা বিল আসে, আর কে দিবেন বলেন? 1000। 500 টাকা কে দিবেন? 500 টাকা দেন, উঠান পকেটে হাত দেন। ওই যে আল্লাহর এক পাগল আল্লাহ এই যুবককে ওর মা বাবাকে নিয়ে হজে যাওয়ার তৌফিক দান করেন। আরে সবাই টাকা মসজিদে কবুল হইব না মেয়া, ইলিয়াস রহমান জিহাদির মসজিদে কবুল হবে না। আর জিহাদির মতো মুজাহাদা জীবনে করতেও পারবেন না। মসজিদে যেই টাকা ব্যয় করে মসজিদ বানাইছি, কোটি কোটি টাকা খরচ করে 7 তলা বাড়ি বানাইতে পারতাম। কথা বলেন না কেন?
7 তলা বাড়ি বানাইতে পারতাম এই মসজিদে যে কোটি টাকা খরচ করছি। বাড়ি যে করি নাই তা না, বাড়িও করছি, বাড়ির কাজ আর মসজিদের কাজ একসাথে করছি। তাহলে আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কেন লেখা দিছে? এই মসজিদের বরকতে দিছে। আপনিও দেন, আপনিও যেতে পারবেন ইনশাল্লাহ। আর কেউ দিবেন 500 টাকা? আর কেউ দিবেন? আর কেউ 500 টাকা আর কেউ দেওয়ার মতো আছে? উপরে নিচে আলহামদুলিল্লাহ, উপরে যারা আছেন হাতের মধ্যে নিয়ে দান করতে পারেন। এই 500 টাকা পারবেন না, হজে যাওয়ার নিয়ত করে, উমরায় যাওয়ার নিয়ত করে বাবা মারি নিয়ে যাবেন, 100 টাকা কে দিবেন দেখি? তাড়াতাড়ি হাত তুলেন। 100 টাকা। এই তাড়াতাড়ি পকেটে হাত দেন। 100 টাকা চাইছি। 100 টাকা চাইছি, আল্লাহ কবুল করে। যখন আমিন। 100 টাকা জলদি বের করেন। উমরা অথবা হজে যাওয়ার নিয়ত করে 100 টাকা কে দিবেন আল্লাহর ঘরে? আল্লাহর ঘরে দেওয়ার জন্য কে দিবেন বলেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি। আল্লাহ যারা দিচ্ছে তাদের জীবনে একবার হলো মঈনুদ্দিন চিশতির মতো হজে যাওয়ার তৌফিক দান করো। আর কে দিবেন 100 টাকা? 100 টাকা। আর দেওয়ার মতো কি আছে? 100 টাকা। আল্লাহ তুমি আমার যুবক ভাইরাই বেশি। এই যে দাড়ি পাকা যেগুলো, এগুলো কামেরও না আকামের বেশি। এই আকামের গুলোই বেশি। এরা যদি যারা দাড়িগুলা পাইকে গেছে, যদি মনে মনে ভাবেন যে ইলিয়াস রহমান জিহাদির কথা এটা না, বিশ্বনবী বলছে যারা ভালো কাজের নিয়ত করে, ভালো কাজে দান করে, তাদেরকে আল্লাহ ভালো কাজে লয়ে যায়। এটা মাথা রেখেন আপনি, সেটা মহিলা হোক আর পুরুষ হোক। দুনিয়া সব দান বিফলে গেল, মসজিদের দান বিফলে যাবে না যদি আপনার টাকা হালাল হয়। বলেন আর কে দেবেন 100 টাকা? 100 টাকা নগদ। তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি। আল্লাহ সবার দানকে কবুল করেন, সকলে বাবা মারে মাফ করেন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সবার দানকে কবুল করেন, সবার দানকে কবুল করেন, সকলকে মাফ করেন। সবাইকে একবার হলো জীবনে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলছি। আল্লাহ লেবুর রসের মতো পানিগুলা চোখ বেয়ে বেয়ে দেখছি। জীবনে একবার মক্কা মদিনা যারা চোখ দিয়া দেখতে চায়, ওই চোখ দিয়া যাদের পানিগুলা পড়েছে, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার মতো কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা, মার মতো দরদি এই জগতে নাই। যাদের বাবা মা কবরে, প্রত্যেকের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের বাবা নাই গো, বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। রব্বুল আলামিন, মসজিদে যখনই হাতটা পাতি পাগলের মতো দান করে আমার ভাইরা। মানুষ দুইটা জিনিস সহজে দিতে চায় না, সন্তান আর মাল। যারা পকেটের থেকে টাকাগুলা মালগুলা বের করে দেয়, এদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। এদের বাবা মারে মাফ করে দিও। এদের সন্তানগুলাকে হক্কানি আলেম আলেমা বানায় দিও। আমার মাদ্রাসা মসজিদে যারা দান করে, তাদের দানগুলা কবুল করে নিও। অনেক প্রবাসীরা জুমার দিন দোয়া চায়। সৌদি আরবের রিয়াদ থেকে, দাম্মাম থেকে, জেদ্দা